ইয়েস। মা, ও মা, কোথায় গেলে? আরে শোনো না। ওই তো। মা, কি হয়েছে? গুড নিউজ আছে। কি গুড নিউজ? ঘোরো না এদিকে। আরে টানাটানি না করে বল কি হয়েছে। মা, মুম্বাইয়ের যে কলেজটায় আমি অ্যাপ্লাই করেছিলাম, চান্স পেয়ে গেছি। মানে তুই মুম্বাইতে গিয়ে পড়াশোনা করবি? হ্যাঁ মা, এটা তো আমার ড্রিম ছিল। সেটা পূর্ণ হতে চলেছে। দেখ মনা, ওসব মুম্বাই টুম্বাই গিয়ে পড়াশোনা করতে হবে না। তার থেকে বরং তুই এখানে যা পারিস কর, নাইলে অত পড়াশোনা করে লাভ নেই। কি বলছো মা তুমি এইসব? আমার থেকে তো তোমার বেশি ইচ্ছে ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াই, কিছু করি। তুমি এগুলো কি বলছো মা? সব বাবা মাই চায় যে তার সন্তান বড় কিছু করুক, সাকসেস হোক জীবনে। আমিও চাই, তোর বাবাও চায়, কিন্তু এই সমাজ মেয়েদেরকে বড় হতে দেয় না। হয়তো তুই সাকসেসফুল হতে গিয়ে আমি তোকেই হারিয়ে ফেললাম, তার থেকে ওইসব পড়াশোনা করে লাভ নেই। কিন্তু মা, তুমি হঠাৎ এই রকম কথা কেন বলছো? দেখছিস তো চারপাশে কি সব হচ্ছে। একজন ডাক্তার হতে গেল, একজন ওকালতি করতে গেল। কি হলো? সমাজ তাদেরকে আটকেই দিল কোনো না কোনো ভাবে। পারলো তারা নিজেদের পায়ে দাঁড়াতে? পারলো না। কিন্তু মা, যারা এই কাজগুলো করছে আমাদের তাদেরকে আটকানো উচিত। আমরা নিজেদেরকে কেন আটকাবো? কত ঘটনাই তো ঘটে গেল, পারলাম আমরা তাদেরকে আটকাতে? কত ঘটনা আরো ঘটবে, পারবো আমরা আটকাতে? কত কি হয়ে গেল, পারলো কেউ আটকাতে? কেউ পারবে না। তার থেকে বাবা, অত শত আমি বুঝি না। এখানে থেকে, বাড়িতে থেকে যা ইচ্ছা তাই করো। অনেক পড়িয়েছি, বাড়িতে বসে টিউশনি করো, কোথাও যেতে হবে না। মা, সত্যিই তো, আজকের দিনে দাঁড়িয়ে কোথায় নিরাপদ আমরা? না কর্মক্ষেত্রে, না শিক্ষা প্রতিষ্ঠানে। মা বাবার চিন্তা তো স্বাভাবিক।